আমাদের রোজগার, আমাদের রোগ শোক, আমাদের কার রোগ মুক্তি, কার বা ছেলে মেয়ের বিয়ে থাওয়া, কে বা ঘর বাড়ি বানাবে, কে জমি কিনবে, কে বা জমি বিক্রি করবে। এক কথায় আমাদের জীবনে বিভিন্ন বিভাগীয় বিষয় আগামীকাল আল্লাহর পক্ষ থেকে একটা বাজেট আল্লাহ পেশ করবেন। সুবহানাল্লাহ। এখন ধরে নেন ভাই, সরকার একটা বাজেট দেবে, তো সরকারের নিজস্ব একটা বাজেট ঠিক করা আছে। এখন যদি কোনো গ্রুপ, কোনো সংস্থা, কোনো ব্যক্তি সরকারের কাছে যদি আপিল করে যে আপনার যে বাজেট আছে তার উপরে আমার এই বিশেষ দাবি, আমার এই বাজেটটা পূরণ করা লাগবে, একদম ব্যাপারটা এরকম। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের জন্য এক বছরের একটা ভাগ বটোয়ারা আল্লাহ নির্ধারণ করবেন। সেখানে আমি একজন এই রাতে কিছু নামাজ পড়লাম, কিছু জিকির তসবিহ পড়লাম। সব থেকে উত্তম হলো কোরআন পড়তে জানলে কোরআন পড়া। তো আমি পড়লাম, পড়ে আল্লাহর কাছে হাত তুললাম যে আমার কিছু প্রয়োজন আছে, আমার কিছু অস্বস্তি আছে, আমি সেইগুলোর মুক্তি আল্লাহর কাছে চাইছি। আল্লাহ তুমি আমাকে গুনাহ মাফ করো, কি আমি এই বিপদটাতে আছি, আল্লাহ তুমি আমার বিপদ মুক্ত করো, কি আমার আগামী দিনে এই আশাটা আছে, আল্লাহ তুমি আমার আশাকে পূরণ করো। তো আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক একটা বাজেট পেশ করবেন, কিন্তু তার কাছে যদি আমরা কিছু ডিমান্ড করি, আমরা যদি তার হুকুম কিছু আমল করে আল্লাহর কাছে যদি দাবি করি, তো আশা করা যায় আল্লাহ পাক আমাদের দাবিকে ফেরত দেবেন না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে অ্যাকচুয়াল শবে বরাত। আমি আবার একবার বলছি, এক বছরের জন্য আল্লাহ পাক তার বান্দা বান্দীদের ভাগ্যের নিরূপণ ঠিক করবেন কাল। তো সেই সুযোগে আমরা আমাদের কিছু চাহিদা, আমরা আমাদের কিছু ব্যক্তিগত দাবি দাওয়া আমরা আল্লাহর কাছে পেশ করলাম। আল্লাহ আপনি তো দেবেন, তো আমার জন্য আমার প্রয়োজন, আপনি এগুলো আমার জন্য দিন। এই মনটুকু আমাদের বানাতে হবে ভাই। দেখুন, আমাকে এলাকার মানুষ অনেকে বহুত মহব্বত করে। তো আমি আজকের এসেছি তো আসার সময় ধরে নেন আমি এক প্যাকেট চকলেট নিয়ে এসেছি। তো আমি আপনাদেরকে ঘোষণা দিলাম যে ভাই আমি একটা চকলেট এনেছি, তো আপনাদের সবাইকে একটা করে চকলেট দেবো। তো আমার ইমাম সাহেব আমাকে মহব্বত করে, আমার কানে কানে বলছে, হুজুর সবার একটা দিলু, আমার বলো আপনার চকলেট 5টা দিতে হবে। আমরা দুজন আর আমার 3টে বাচ্চা আছে, আমার 5টা দেওয়া লাগবে। আমার কথা বুঝতে পারছেন কি? তো আমার বরাদ্দ আমি সবাইকে একটা করে দেবো, কিন্তু ইমাম সাহেব মহব্বত করে চাইছেন আমাকে 5টা দেওয়া লাগবে। ভাই আমি ইমাম সাহেবকে 5টা দিলাম, কিন্তু আমার যে বরাদ্দ ওটা হলো বাঁধা। এখন সবাই যদি 5টা 7টা 10টা করে চায়, আমি বলে দিতে পারবো না, আমার হিসাব তো একটা করে। কিন্তু আমার আল্লাহর ভান্ডার, আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফ এসেছে যে तमाम পৃথিবীর মানুষগুলো যদি যার যা চাহিদা, যার যেটা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাই, আর আমি সবার আশা অনুরূপ যদি দিয়েও দেই, আমার ভান্ডারের একটা সূচের আগা পরিমাণও কমে না। আর একটু মহব্বত করে বলে, এটি একটা সহিহ হাদিস। তাহলে আমার ভান্ডার বরাদ্দ, হাফেজ সাহেব চাইলে আমি 5টা দিতে পারবো, সবাই চাইলে দিতে পারবো না, কিন্তু আমার আল্লাহর ভান্ডার অঢেল, অফুরন্ত, তার কোনো শেষ শব্দ নেই। এরপরে যদি আমরা আমাদের চাহিদা, আমাদের প্রয়োজন যদি আল্লাহর কাছ থেকে চেয়ে না নিতে পারি, তাহলে সেটা আমাদের নিজস্ব ঘাটতি। কিন্তু আমার আল্লাহর দেয়ার ব্যাপারে কোনো কৃপণতা, কোনো ঘাটতি আমার আল্লাহর কাছে নেই। সুবহানাল্লাহ। সুতরাং
মাইকটা ভালো, মাইকের সার্ভিস ভালো। আমার সামনে যে ছেলেরা ভাইরা বসেছেন বা দু একজন বয়স্ক দিনদার ইমানদার মানুষ বসেছেন, আমি এদেরকে লক্ষ্য করে বলছি, কিন্তু আওয়াজটা বাইরে অনেকটা যাচ্ছে। মায়েরাও শুনছেন, একেবারে তাজা টাটকা, কালে বছরের শবে বরাত। আমরা আজকে কথাগুলো শুনছি, আমি অনুরোধ করব শবে বরাতটাকে গতানুগতিক নিয়মে পালন না করে একটু এই জ্ঞানগুলোকে মনে রেখে একটু পালন করলে আশা করা যায় আল্লাহ পাকের কাছে আমরা কিছু ফায়দা পাবো। এটাই আমার বলার। ভাই দেখুন, আমাদের একটা সাধারণ অভ্যাস হয়ে আছে, অনেক দিন আগের অভ্যাস, যে তখন অত জ্ঞান প্রচার ছিল না। শবে বরাতকে উপলক্ষ করে দেখা যেত, আমি ছেলেবেলায় দেখেছি আমাদের গ্রামের মেয়েরা এই কুলো, ফিড়ে, ধামা, দন, পালি এইসব ধুত, আর ধুয়ে সারাদিন হালুয়া তৈরি করবে, রুটি তৈরি করবে, আর এই ফকির ভিখারি মানুষরা আসবে, সারাদিন দেবে। এরম আপনারা দেখেননি কেউ? হ্যাঁ, তো মনে রাখুন, অ্যাকচুয়াল শবে বরাতের সঙ্গে এই হালুয়া রুটির কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি বলেন হুজুর এটা ঘটলো কি করে, ঘটার একটা কারণ আছে। ভাই, আগে মানুষের এত অর্থ ছিল না, এবং আগে মানুষ ধর্ম এত বুঝত, তো মানুষের মাঝে এই দান ধনের প্রথাও খুব বেশি ছিল না। রোজগার নেই তো মানুষের দান করবে কি করে? কিন্তু এরকম বিশেষ হয়তো শবে বরাতে কে ঈদের দিনে মানুষ কিছু দান ধন করত, আর এই সুবাদে ওই সময়কার যারা বিশেষ গরিব মানুষ তারা একটু দাতাদের বাড়ি বাড়ি আসতো। এগুলো হচ্ছে, এগুলো সূত্র। বাড়ি বাড়ি আসতো, একটা বিশেষ রাত তো আজকের গেলে কিছু মানুষ দেবে, তো নর্মালে কি দেবে, হালুয়া রুটি করে মানুষকে খাওয়াতো। আবার যারা একটু সচ্ছল তারা বলতো ঠিক আছে এখন যাও, এই হালুয়া রুটি খেয়ে যাও, আর সন্ধ্যার পরে এসে এক গাল ভাত খেয়ে যাও। আবার শিশুদেরকে হয়তো বলতো, তাদের গরিব বাচ্চা বলতো ঠিক আছে তোমাদের দুপুরবেলা খেয়ে দেবো। এরকম মহরম উপলক্ষ এরকম প্রথা আছে, দেখবেন আজও আছে। ঠিক এভাবেই এই হালুয়া রুটির প্রচলনগুলো হয়েছে। এগুলো শরীয়তকে অপমান করার জন্যও শুরু হয়নি, আর শরীয়তের বিরোধিতা করার জন্যও শুরু হয়নি। যেটা আমি বললাম এক্সাক্ট ঘটনা হচ্ছে ওই। এখন এই করতে যেয়ে দেখা গেছে শবে বরাতের মূল যে ইবাদত আমল, এই রাতটা বিশেষভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার একটা রাত। এই রাতটা আল্লাহ পাকের কাছে হালাল রুজি রিজিক চেয়ে নেওয়ার একটা রাত। এই রাতটা নিজেদের জীবনের অসুস্থতা, অস্বস্তি, কত মানুষের জীবনে কত সংকট রয়েছে, কত মানুষের জীবনের কত কষ্ট আছে, সেইগুলো আল্লাহ পাকের কাছে পেশ করে সেইগুলোর আসান করার একটা রাত। এছাড়া মানুষের জীবনের বহু রকমের সুবিধা অসুবিধা প্রয়োজন থাকতে পারে। তো এই রাতগুলো হলো যত পারো আল্লাহর হুকুমের গোলামি করো। সেই গোলামিগুলো বলেছি, একটু নফল নামাজ পড়া, কি একটু কোরআন পড়া, কোরআন পড়তে জানি না একটু তসবিহ তাহলিল কিছুক্ষণ পড়লাম, পড়ে ওই দাবিগুলো যদি করি, ভাই এমনি থেপকো কিছু চাওয়া, এইগুলো খুব নরমালে বুঝতে হবে। নরমালে ভাই, আমি একটা মালিকের বাড়িতে ভিক্ষা করতে এসেছি, ভালো করে বোঝেন। এসে দেখছি যে মালিক খুব জরুরি কাজে যুক্ত, তো মালিক যে কাজটা করছে আমি তার কাজে সহযোগী হয়ে গেলাম, আমি একটু কাজ করে দিলাম, কাজ কাটা গুটিয়ে গেল। তো মালিক আমারে বললো, কিংবা আমি বললাম, মালিক বললো আরে কি, তারপরে এসছিলাম আমার এরকম দুটো পয়সার দরকার, আপনার কাছে এসছিলাম তাই। আপনি বলেন তো, ওই লোকটা মালিক কাজে ব্যস্ত, এসে বললো ভাই আমার দুটো টাকা দাও, আমি বড্ড গরিব মানুষ। ওরে যদি 2 টাকা দেয়, যে মালিকের কাজের সঙ্গে সহযোগিতা করেছে, ওরে 20 টাকা দিতে এর একবারও মন ডরবে না। কথা বুঝতে পারেননি তো? আমরা থেপকো কিছু চাবো, আর ওই মালিকের কিছু কাজ করব।
করে টোরে যাবো, তা আমাদের যুক্তিই বলে মালিকের অবশ্যই আমাদের প্রতি দয়া সহানুভূতি একটু বাড়বে, ঠিক কিনা বলেন? আমি অত্যন্ত নর্মালে একেবারেই সহজে আপনাদের মাথায় ঢোকানোর জন্য, মায়েদের মাথায় ঢোকানোর জন্য কথাগুলো বলছি। তো এবার দেখা গেল যে শবে বরাত চাওয়ার জন্য, ভিক্ষার জন্য, মালিকের সন্তুষ্টি পাওনা বা লাভ করার জন্য, অথচ আমার মায়েদের সারাদিন ওই হালুয়া রুটি করতি আর এই খাওয়াতে খাওয়াতে সে নামাজ পড়ার সময় নেই, একটু জিকির করবে সে সময় নেই, একটু কোরআন পড়বে সে সময় নেই, একটু তওবা ইস্তেগফার করবে সময় নেই। এই করতে করতে মূল রাতে একটু ইবাদত এবং দোয়া সেটারই ক্ষতি। কথা বুঝে আসছে? এই প্রসঙ্গের সঠিক মশলাটা জানুন। সঠিক মশলা হলো একদল আলেমেরা একদম দুম করে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত বলে ফতোয়া দিয়ে রেখেছে। কথা বুঝে আসছে? আমরা ওই ফতোয়াটাকে সমর্থন করি না। অ্যাকচুয়াল এই খাঁটি ফতোয়া হলো যে যদি হালুয়া রুটি না করলে শবে বরাত হবে না, এইরকম মন যদি কারোর হয় ওইটা করলে গোনাহ হবে। এই কথা বোঝা যাচ্ছে? যা শবে বরাত কি সামনের রাত শবে বরাত, ফলে যদি একটু হালুয়া রুটি না করি তাহলে কেরম একটা দেখাচ্ছে, গোনাহ হবে করলে। আর আমি আমার ইবাদতের ঘাটতি করব না। জাস্ট কিছু গরিব মানুষ আসে তো তাদের জন্য আমি অ্যাডভান্স বিকালের দিকে রান্না বাড়া করে রাখলাম, ওরা এসছে, আচ্ছা ঠিক আছে ওদের কিছু দিয়ে দাও, এর সঙ্গে শবে বরাতের কোনো সম্পর্ক নেই। যথারীতি সন্ধ্যা হয়ে যাবে, আমি আমার ইবাদত আমল জিকির তাসবিহ যতটুকু পারি ততটুকু করব। তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি করতে হবে, এর কোনো সম্পর্ক হাদিস শরীফে নেই। যদি এমনি নরমালে কেউ করে, গরিব মানুষ আসছে তাই, এটা দোষের নয়, কিন্তু সাবধান হতে হবে আমার মায়েদের। এই ব্যাপারটা তো ভাইরা দেখে না, ওটা মায়েরাই দেখে, যে ওই করতে যেয়ে যেন আমার ওই রাতের ইবাদত আর নামাজ কালাম একটু কায় মনোভাবকে আল্লাহর কাছে দোয়া করার ঘাটতিটা আমার না হয়। কথা বোঝাতে পারছি? সব থেকে বড় কথা হলো যে আমরা এমন কোনো ব্যক্তি নেই ভাই যা কোনো না কোনো আপনজন মরে কবরে নেই। আছে যে দাদা দাদি নানা নানি, কারোর আব্বা কারোর মা, মানে আজকেও যে জন্ম নিয়েছে তারও আপনজন মরে কবরে রয়েছে। আছে না নাই? হ্যাঁ, তো অন্তত এই রাতে আমাদের এইটুকু চিন্তা করা দরকার। আল্লাহ, আমি মূর্খ মানুষ, কিচ্ছু জানি না, আল্লাহ তাই 100 বার কলেমা পড়েছি, আমি 100 বার সুবহানাল্লাহ পড়েছি, 100 বার আলহামদুলিল্লাহ পড়েছি, 100 বার দরুদ শরীফ পড়েছি। আল্লাহ আমার ভুলটা মাফ করে এর সওয়াব তুমি আমার আব্বার রুহে বকশিশ করে দাও। আরও এটা ভালো হবে যদি আমি আমার ইমাম সাহেবের হয়তো পেলাম না, তিনি ব্যস্ত মানুষ, ওই দিনের জন্য খুবই ব্যস্ত, তা আমি আমার দাদার কবরে, আমার বাপের কবরে আমি নিজে যাব, আমি নিজে যাব, আর আমি যেটুকু জানি ওইটুকু ওই কবরের ধারে যেয়ে বলে আসবো যে আমার মায়েদের কবরের ধারে যাওয়ার অনুমতি ইসলামে নেই। তো তাদেরও দরদ আছে, তাদের শ্বশুর শাশুড়ি কি তাদের আব্বা মা যারাই হোক তারা বাড়ি বসুক, এবং বাড়ি বসে থেকে তারা এরকম কিছু করুক, করে ওইভাবেই আল্লাহ পাকের কাছে তারাও একটু দোয়া ক্ষমা চাক, এবং এর সওয়াবটুকু ওই মুর্দাদের রুহে বকশিশ করুক। আল্লাহ পাক তাদেরও দোয়া কবুল করে তার বাপ মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি এদের জন্য আল্লাহ কিছু কল্যাণ দান করবেন। এই প্রসঙ্গে আমি ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলবো। দেখবেন এখনো পর্যন্ত আমাদের সমাজে এই শবে বরাতকে কেন্দ্র করে ফটকাবাজি, ফুলঝুরি, এই চটকাবাজি বাচ্চাদের মধ্যে প্রভাব আছে। কোনো এলাকায় বেশি, কোনো এলাকায় কম। আমাদেরকে সাবধান হতে হবে। এটা ওই অন্য ধর্মের কালী পুজো না, বাবা, যে সব বাড়ি মোমবাতি জ্বালাতে হবে, ওই কবর খোলায় মোমবাতি দিয়ে আসতে হবে, আর বাড়ি বাড়ি ধূপবাতি ভর্তি করে দিতে হবে। এই কাজগুলো সব নাজায়েজ।
আল্লাহর রাস্তে আমাদের মেহনতের পয়সায় আমাদের বাচ্চাগুলো ওই সুযোগ না পায়, সে 5 টাকার জায়গায় 10 টাকা খাবার খাক, কিন্তু তাই বলে বাজি ফোটাবে আর মোমবাতি আর ধূপবাতি বাড়ি আর কবর খোলায় দিয়ে আসবে, আল্লাহর রাস্তায় এগুলো করাবেন না। এগুলো কোনো লাভ নয়, উপরন্তু এটা বিরাট ক্ষতি, খুব পাপের কাজ। অ্যাকচুয়াল আমি যেটা বলেছি একটু মিলিয়ে দেখবেন, হিন্দু ভাইদের কালী পুজো এগুলো হয়, দেখেন না আপনারা, খুব দেখেন ওদের, দেখেন সারা বাড়ি সব মোমবাতি জ্বালিয়ে রেখেছে, চারিদিকে ধূপবাতি দেওয়া আছে। জি ভাই, কালী পুজোর সঙ্গে শবে বরাতের কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। কালী পুজো এক জিনিস, শবে বরাত আর এক জিনিস। সুতরাং শবে বরাতকে কেন্দ্র করে এইগুলো না ঘটে আমাদের এই বাচ্চাগুলোকে বোঝাতে হবে। ওরা ছেলে মানুষ, ওরা বোঝে না। আরে আমাদের প্রত্যেকের বাড়িতে 2-3টে করে বাচ্চা আছে ধরে নেন, তা ওরা বোঝে না, আমি তো বুঝি। তো আমি এই বাচ্চাটার কাল রাত্রে উজু করাবো, করিয়ে বসাবো, ও কিচ্ছু জানে না, ও কলেমা জানে। বলবো খাবার খাদ্য দেবো, সব বাড়ি বসে কলেমা পড়ো, পারা যাবে না। আমি আমার 3টে বাচ্চা সামলাবো, হাফসের 2টো বাচ্চা সামলাবে, আর একজন 2টো বাচ্চা সামলাবে, তাহলে বলো এই হই হই করার বাচ্চা সন্ধ্যের পরে আর পাওয়া যাবে না। যার বাড়ির বাচ্চা তাকে সামলাতে হবে, ও কিচ্ছু জানে না। বসো, সব বসে আল্লাহ আল্লাহ করো, খাবার খাদ্য দেবো। এই অভ্যাসগুলো ওদের বানাতে হবে। আজকে আব্বা যদি, মা যদি ওদের সন্ধ্যার পরে বসিয়ে ওই খাবার খাওয়ায় আর ওই কলেমা পড়ায়, একটু আল্লাহ আল্লাহ করায় না, ওর বলা মনে থাকবে যে এই শবে বরাতে এরম করতে হয়। এরপরে যখন ও ডাগর হবে তখন ওকে আর খোসামত করতে হবে না, ও তখন দেখবেন স্বাভাবিকভাবে শবে বরাত এলেই ও এরকম কিছু করার মানসিকতায় একলা করুক, আর মসজিদে যে ইমাম সাহেবের সঙ্গে করে আসুক, ওর একটা মাইন্ড তৈরি হবে। কিন্তু আমরা না খুব নর্মালে স্রোতে গা ভাসিয়ে দেই, যার জন্য আমাদের বাচ্চাগুলো এই সুযোগগুলো পায়। এবং পয়সাগুলো তো তারা রোজগার করে না, বাবা, করে কি? হ্যাঁ না বলেন? তাহলে বাচ্চাগুলো ওই পয়সাগুলো বলো হয় আব্বার কাছ থেকে না মায়ের কাছ থেকে যে কোনো মূল্যে বার করে। জি, আর আমাদের স্থানীয় দোকানদারগুলো দেখবেন, এরা ঠিক এই উপলক্ষে কিছু ওই জাতীয় মাল কিনে রেখেছে, কোম্পানি প্রোডাকশন করছে, এরা কিনে রেখেছে। তো আমাদের স্থানীয় মুসলিম দোকানদারগুলো এরা যদি একটু ভাবতো, কিংবা আমরা যদি এদের রিকোয়েস্ট করে বলতাম, ভাই তুই তো ব্যবসা